অনুপ্রবেশ ঠেকানো মোদী সরকারের কাছে অন্যতম চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গে ভোটের আগে এই কথা বারবার বলে এসেছেন বিজেপির নেতারা। हमारी सरकार घुसपैठ के प्रति जीरो टॉलरेंस की नीति से आगे बढ़ेगी। मैं पश्चिम बंगाल की जनता को भरोसा दिलाना चाहता हूं, एक बार पूर्ण बहुमत की भारतीय जनता पार्टी की सरकार बनाइए। हम डिटेक्ट, डिलीट और डिपोर्ट ये पॉलिसी के तहत चुन कर एक एक घुसपैठियों को बंगाल के बाहर निकालने का काम करेंगे। আর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই এবার রাজ্যে এসে সীমান্তবর্তী নানান সমস্যা নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে চিকেন স্নেকের পাশাপাশি আলোচনা হলো ত্রিস্তরীয় ফেন্সিং নিয়েও। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের ওপর সবসময় নজর থাকে চীনের। আবার বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখন কট্টর ভারত বিরোধিতা শুরু হয়, তখন ছাত্র নেতা থেকে শুরু করে কট্টরপন্থী নেতাদের মুখে শোনা গেছে চিকেন স্নেককে আলাদা করার হুমকি। আমরা সেভেন সিস্টারকে বলে দেব, চায়নাকে বলে দেব, চিকেন নেক বন্ধ করে দাও। ফলে স্বাভাবিকভাবেই চিকেন স্নেকের নিরাপত্তা বাড়ানোর দিকেও নজর দিতে হয়েছে মোদী সরকারকে। এদিন উত্তরকন্যার বৈঠকে যে বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। সূত্রের খবর, চিকেন স্নেককে কেন্দ্র করে পরিকাঠামো বাড়াতে অতিরিক্ত জমির প্রয়োজন জানিয়েছে এসএসবি আইটিবিপি। পশ্চিমবঙ্গে বাড়তে পারে সেনা ছাউনির সংখ্যা, সেই ইঙ্গিতও দেওয়া হয়েছে এই বৈঠকে। ভারতবর্ষের চিকেন নেক নিয়ে অবাঞ্ছিত হুঁশিয়ারি কটাক্ষ উড়ে এসেছে প্রায়শই। তাই চিকেন নেক নিয়ে বাড়তি সতর্কতা। চিকেন নেকের সুরক্ষা জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজন। সেই চিকেন নেক নিয়ে চিকেন নেকের অদূরে বসেই উত্তরকন্যায় কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন নেকের ক্ষেত্রে এসএসবি এবং আইটিবিপি তারা জমি চাইছেন। এখন এই চিকেন নেকটা বরাবরই একটা খুব সেন্সিটিভ লোকেশন, সরু জায়গাটা, কিন্তু কারোর হিম্মত হয়নি এটাকে কেটে দাও। এয়ারফোর্স এটা খুব লিডিং রোল এখানে প্লে করবে, যে বাগডোগরা থেকে হোক, এই সব জায়গা থেকে যে এয়ার ফরমেশন আমাদের আছে সেটা বড়ভাবে এই জায়গাটাকে সার্ভেলেন্সে রাখবে। উত্তরকন্যায় অমিত শাহর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন বিএসএফ এবং এনআইএ ডিজি, রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজি উত্তরবঙ্গ এবং অন্যান্যরা। ক্ষমতায় এসে ইতিমধ্যেই সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে বিপুল পরিমাণ জমি হস্তান্তর করেছে বিজেপি সরকার। সেই ফেন্সিং এর কাজ যাতে দ্রুত শেষ করা যায়, এদিনের বৈঠকে সেই বিষয়ের উপরই জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, সেই বৈঠকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, সীমান্ত এলাকায় বিএসএফকে দ্রুত ফেন্সিং এর কাজ শেষ করতে হবে। এর জন্য প্রয়োজনে আরও আধুনিক যন্ত্র আনতে হবে। উপদ্রুত এলাকায় চাই ত্রিস্তরীয় ফেন্সিং। অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন তাদের চিহ্নিত করতে হবে। তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে ফেরত পাঠাতে হবে। সীমান্তবর্তী এলাকায় কোনো অবৈধ জমায়েত দেখলে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে সেই অবৈধ জমায়েত সরাবে। যে অনুপ্রবেশকারীরা গত কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে এই পশ্চিমবঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রে ডিটেক্ট অ্যান্ড ডিপোর্ট নীতি কার্যকর করতে হবে এবং সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে, স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরবিচ্ছিন্ন সম্পর্ক গড়ে তুলতে হবে বিএসএফ, এসএসবিকে। এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখানে ডিফেন্স নিয়ে কোনো কাজ হবে না, অফেন্সিভ ফরমেশন আমাদের। অফেন্সিভ ডিফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো একটা বড়োভাবে রিহ্যাবিলিটেশন করা দরকার। আমাদের ডেমোগ্রাফিটা ওখানে দেখা উচিত এবং আমাদেরকে সেইভাবে একটা রিহ্যাবিলিটেশন করা দরকার, যেখানে আমরা আমাদের যাদের উপরে আমরা ভরসা করি তাদেরকে যেন ওখানে ডিপ্লয় করা হয়। উত্তরকন্যায় বৈঠকের পাশাপাশি এদিন ফুলবাড়ির জুমাগাছে বিএসএফ এর উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের ক্যাম্পে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিত শাহ লিখেছেন, শিলিগুড়ি করিডর যা পূর্ববর্তী সরকারগুলোর আমলে অনুপ্রবেশের করিডরে পরিণত হয়েছিল, এখন একটি সুরক্ষিত সীমান্তের সমার্থক হয়ে উঠছে। মোদী সরকার শুধু সীমান্তে ওয়াচ টাওয়ারের সংখ্যাই বাড়ায়নি, বরং সেগুলিকে অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত করে সীমান্ত নিরাপত্তাকে আরও শক্তিশালী এবং দুর্ভেদ্য করে তুলেছে। সীমান্তবর্তী সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি এদিন রাজ্যে বিএনএসএ প্রয়োগ এবং গুন্ডা দমন আইনের বাস্তবায়ন নিয়েও বৈঠক করেন অমিত শাহ। শিবাশিস মৌলিক, হিন্দোল দে ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।